সে সহ্য করলো? একটা মাসুম বাচ্চাকে এইভাবে করা হলো। দুজনের একই শাস্তি হওয়া প্রয়োজন। তারা দুজনেই আমার চোখে সমান অপরাধী। এখন সে বলবে আমি তো করিনি, আমার স্বামী করেছে। যে অপরাধ করে আর যে অপরাধ দেখে তারা সমান অপরাধী। কেমন করে সে দেখলো, কেমন করে সে সহ্য করলো? বয়সটা যদি আমি বলি, এখানে আসলে আমার মনে হয় আমাদের শরীরে সকলেরই লোম দাঁড়িয়ে যাবে। আমি বাংলাদেশ সরকারের কাছে গতকালকে দেখেছি উনি গেছেন। তা আমি এটুকুই বলবো যে একজন প্রাইম মিনিস্টার হিসেবে না, উনিও একটি মেয়ে সন্তানের বাবা। তো সেই সন্তানের বাবা হয়েই যেন এই বিচারটা উনি সঠিকভাবে করেন। আমার জন্মই যেন আমি একটু পাপ। কি অপরাধ ছিল আমার? আমি একজন শিশু, আমার মতো যেন আর কাউকে জীবন দিতে না হয়। ভালো দশজনে শিক্ষা পাবো, ভয় পাবো। ওর বাচ্চারা যেমন মারছে ওরা এমনি মারণের দরকার। না, আমাদের হাতে উঠাই দেখ সরকার, আমরা এটার বিচার করব। সে যদি মাদকাসক্ত হইতো সে গ্রিল কেটে নিজেকে রক্ষা করলো কিভাবে? এটা একটারে যদি মাইরা হলে জায়গাতে তো দশজনে শিক্ষা পাবো, ভয় পাবো। ওর বাচ্চারা যেমন মারছে ওরা এমনি মারণের দরকার। না, আমাদের হাতে উঠাই দেখ সরকার। তোমাদের সবাইকে চকলেট এনে খাওয়াবো, আমরা ওইদিনকে অনেক মজা করবো। ছিল সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করতো। তারপরের দিনে আসে নাই, বলেছিল তোমাদের সবাইকে চকলেট এনে খাওয়াবো, আমরা ওইদিনকে অনেক মজা করবো। তারপর দিন আর আসে নাই। তোমাদের সবাইকে চকলেট এনে খাওয়াবো, আমরা ওইদিনকে অনেক মজা করবো। ছিল সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করতো। সালাউদ্দিন আহমেদ, তাকে আসলে মন্ত্রী বানানো হয়েছে মনে হচ্ছে যে সংসদে বসে বড় বড় লেকচার দেওয়ার জন্য, আইনমন্ত্রী আর প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তরের প্রক্সি দেওয়ার জন্য। আপনাকে এই জন্য সরকারে বসানো হয় নাই, আপনাকে এই জন্য মন্ত্রী বানানো হয় নাই। আপনাকে মন্ত্রী বানানো হয়েছে এই দেশের প্রত্যেকটা মানুষের জান ও মালের নিরাপত্তা দেওয়ার জন্য। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন। দর্শক দেখেন, লামিসার বিচারের দাবিতে কিন্তু থানার ভিতরে কিন্তু সাধারণ জনগণ ঢুকে এইভাবে কিন্তু দাবি করছে এবং জনগণ কিন্তু পুরো থানাতে কিন্তু ঘেরাও করেছে। দর্শক দেখেন, লামিসার বিচারের দাবিতে কিন্তু থানার ভিতরে কিন্তু সাধারণ জনগণ ঢুকে এইভাবে কিন্তু বাবা মা একটা লয়ার ধরে তার ন্যায় বিচার পাওয়ার জন্য, আর যে র‍্যাপ করছে সেও লয়ার ধরে তাকে খালাস করার জন্য। ওই লয়ারদের মা বাবা নাই, ওই লয়ারদের বোন নাই, ওই লয়ারদের বউ নাই, তার মেয়ে নাই। একটা র্যাপিস্টকে বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে। যাকে র‍্যাপ করছে তার বাবা মা ধর্ষিতার জানাজার। যতবার আমি রামিসার চেহারাটা দেখেই আমার গা শিউরে ওঠে। চিন্তা করলেই আমি অজ্ঞান হয়ে যাই, আমি সেন্সলেস হয়ে যাই। এটা কিভাবে সম্ভব? আসলে আমার খাবার, আমার ঘুম সব হারাম হয়ে যায়। কি করব, জীবন তো চলতে হয়, কিন্তু এভাবে আসলে এটা কন্টিনিউ করতে দিলে এরপর আমাদের গায়ে আসবে। এটা আমাদেরই সবার বাচ্চা। আসলে যতবার আমি আমরা নারীরা জানি একটা সন্তান জন্ম দিতে কত কষ্ট। 10 মাস 10 দিন একটা মা যে ব্যথা যন্ত্রণা সহ্য করে একটা সন্তান জন্ম দেয়, সেই সন্তানটা 10 সেকেন্ডের মধ্যে মৃত্যুবরণ করে। একটা মায়ের সন্তান যখন বুকটা খালি হয়, সে মা বুঝে যন্ত্রণা কত জিনিস। এই আসামিদের এখানে নিয়ে আসুক, এই আমাদের হাতে তুলে দেয়। সাধারণ জনগণ যতটা টুকরা ওকে করা হয়েছে তার চাইতে 10 গুণ টুকরা করে আমরা ওদের বিচার করব। আদালতেও স্বীকার করছে যে ও ধর্ষণ করছে, ও খুন করছে, নিজে স্বীকার করছে। তারপরে ওকে কেন 10 দিনের রিমান্ড দিতে হবে? রিমান্ডের কি আছে যেখানে ও স্বীকার করছে? আমরা নারীরা জানি একটা সন্তান জন্ম দিতে
সন্তান হারানোর ব্যথা যে কতটা ভয়ঙ্কর আর কতটা যে কষ্টদায়ক যার সন্তান হারায় সে বুঝে। রামিসাকে হারিয়ে রামিসার মায়ের একই আত্মনাদ, কান্নায় যেন পুরো এলাকাটাই থমকে গেছে। আজকে রামিসা কালকে আমার মেয়েটাও হইতে পারে। আজকে তো রামিসা কালকে আমার মেয়েটাও হইতে পারে, আল্লাহ না করুক। আল্লাহ এত বড় কষ্টটা আমাদের জন্য না দেয়। বেঁধে রাখতেছি হাতের সাথে, আন্দোলনে নামছি। রামিসা হত্যা বিচার চাচ্ছি। আজকে রামিসা কালকে আমার মেয়েটাও হইতে পারে। আজকে তো রামিসা বাচ্চার আম্মু খোঁজাখুঁজি করতেছে বাচ্চাকে, বাচ্চা স্কুলে যাবে 10টা বাজে, বাচ্চার পরীক্ষা নাকি আছে 11টায়, স্কুলে যাবে, বাচ্চাকে খোঁজাখুঁজি করতেছে। খুঁজতে খুঁজতে দেখা গেল যে রুমে বাচ্চাটাকে মারা হয়েছে ওই রুমের দরজায় বাচ্চার জুতা দেখা গেল। তো জুতা যেহেতু দেখা গেছে, বাচ্চার মার মনে সন্দেহ লাগছে যে আমার বাচ্চা ওই রুমে যেতে পারে, আজকে হয়তো স্কুলে যাবে না, দুষ্টামি করার জন্য হয়তো ওই রুমে যে দরজা লাগা রাখছে। তো 10 মিনিট 15 মিনিট বাচ্চার আম্মু দরজা ধাক্কাধাক্কি করছে, খুলে না। তো আমাদের এখানে রিস্কার আরো 2 মহাজন, তারপরে মনির মিয়ার আরেকটা কেয়ারটেকার ছিল ম্যানেজার রিস্কার গ্যারেজের, তাকে নিয়ে আমরা সাপড় চুপড় নিয়ে উপরে গিয়ে দরজা ভাঙার চেষ্টা করছি। আমরা দরজাটা ভাঙতে পারিনি, কিন্তু এতটুকু ফুটা করছি। ফুটা করার পরে যখন আমরা এক এক করে দেখতেছিলাম তখন ঘরটা অন্ধকার ছিল, রক্তগুলো এমনি থই থই করতেছে, লাল রক্ত তো অন্ধকারও কিন্তু থই থই করলে বোঝা যায় ঝিলিক মারে। হ্যাঁ, তো ওইগুলা দেখে আমরা যেরকম নিচে থেকে আরো লোকজন জড়ো করলাম। জড়ো করার পরে ওই মহিলা যে বউ দরজাটা খুলে বলতেছে আমি কিছু করতে পারি নাই, আমাকে সুদ্ধা মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু না, এই বাচ্চাটা বিড়াল নিয়ে খেলতেছিল, তখন ওই মহিলাটা বাচ্চাটাকে ডাক দিয়ে ঘরে নিয়ে গেছে। যে ভিকটিম রেপ করছে বাচ্চাটাকে, মানে নষ্ট করছে, ওই তার ওয়াইফ বাচ্চাটাকে ডাক দিয়ে ঘরে নিছে, এবং কি তার ওয়াইফ মুখ চেপে ধরছে, এই মানে পরে স্বীকারোক্তি গেছে, তার ওয়াইফ মুখ চেপে ধরছে। আর সেই লোকটা, যে পশুর মতো লোকটা, সেই পশুর মতো লোকটা আমাদের সন্তানকে নির্যাতন করছে, রেপ করছে। রেপ করার পরে তার ওই যে ওয়াইফ যে মুখ চেপে ধরছে, ওই মুখ চেপে ধরাতে শ্বাসরোধ বন্ধ হয়ে গেছে। ওই শুয়োরের বাচ্চা কি করছে, গলা টিপে ধরে শ্বাসরোধটা বন্ধ, বালতির ভিতরে কল্লাটা রাখছে। তো ও চাইছিল, গ্যারেজ থেকে ব্যাটারির বাক্স নিয়ে গেছিল, ও চাইছিল ও আর ওর বউ যে ব্যাটারির বাক্সের ভিতরে পিস পিস করে 3-4 টুকরা, বাচ্চা মানুষ 3-4 টুকরা করে আমরা সন্ধ্যা করে ব্যাটারির বাক্স নিয়ে গেলে তার কেউ কিছু বলবে না, কারণ এখানে 2-3টা রিস্কার গ্যারেজ আছে। এখানে ব্যাটারির বাক্স যাচ্ছে আসছে, রাস্তায় ভালাই দিচ্ছে, কেউ নিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই, কে দেখবে এটা? তো এই কারণে তারা পরিকল্পনা করে এই কারণে ব্যাটারির বাক্সটা নিয়ে গেছে। তো তাদের পরিকল্পনা সাকসেস হয়নি। কেন হয়নি? ও একটা ফেরেশতা, ও আর মা বাবার কুলে ফিরে আসবে, যে জন্য তার জন্য ওরা এই সুযোগটা পায়নি। আল্লাহ পাকের একটা হুকুম আছে। তো ভাইয়া, আমরা চাচ্ছি যে 2 দিন হয়ে গেল আসামিটা ধরে নিলেন, আসামিটা 2 দিন পুলিশে ধরে নিল, আসামি এসির নিচে আছে, আসামি আরামসে কোর্ট থেকে পুলিশের ঘাটে যাচ্ছে, বাসায় কোর্টে থানায় যাচ্ছে, থানা থেকে কোর্টে আসতেছে। কিন্তু আমরা যে জনগণ সারা বাংলাদেশে আমাদের যে সন্তানের জন্য আমরা যা দাবি করলাম, তার কোনো ঘুষজ্ঞান আপনারা মাথায় তো নিচ্ছেন না। তাহলে আপনারা বাংলাদেশের সরকার যে আপনাদের আমরা পাস করে রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সরকার, এই যে জিয়াউর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে যে আমরা পাস করে আনলাম, সে তো সে আইসা আমাদের হাতে হাতে ধরে বলেছিল যে আপনারা সুন্দর সুষ্ঠুভাবে ভালো থাকবেন, আপনাদের পুলিশ ঘাট দিবে, আপনাদের আমাদের কুরসালার নেতারা ঘাট দিবে, আপনাদের কোনো সমস্যা হবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো কিছু থাকবে না। জনগণের ঘাট তো পুলিশ দিবে বলছে, সেটা তো নেতারা এসে বলে গেছে আমাদের। তো আমরা তো এটির কিচ্ছু পাইতেছি না ভাইয়া। নির্বাচনের পরের থেকে যদি আমরা এটা পাইতাম, তাহলে আজকে দূর থেকে কোন জায়গা থেকে আসছে এই সন্ত্রাস, ভাড়া দিয়ে সে আইনা ভাড়াটা উঠাই দিয়ে ওই রুমে ঢুকাইয়া এইভাবে মার্ডার মুডার এভাবে একটা উচ্ছৃঙ্খলা করতেছে। এই উচ্ছৃঙ্খলার ড্রাইভার কে নিবে? সরকার নিবে? প্রধানমন্ত্রী নিবে? না আমাদেরটা আমাদের দিবে? সেটা সে নিজে বেশ বলে দিবে যে আমরা এই সরকার হইয়া আপনাদের দায়িত্ব